হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাইনারি লেভেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ইজি প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেখানে বলা হয়েছে টেক 3 ইউজার ইনপুট ABC অ্যান্ড শো দ্য রেজাল্ট অফ দিস ইকুয়েশন। সো এখানে ইকুয়েশনটা কি A+B -A। তো এখানে ABC নামে তিনটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া হবে আমাকে, জাস্ট এর সাথে বি অ্যাড করে আমাদেরকে সি মাইনাস করে আউটপুটটা প্রিন্ট করতে হবে এবং এটা ইউজার ইনপুট নিতে হবে। সো আমরা দেখি কিভাবে এটা সলভ করতে পারি। সো কোশ্চেনটা আমি ডিলিট করে দিচ্ছি। আমরা যখন মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন আমরা কি করি, আমরা জানি যে দুইটা পার্ট থাকে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যখন কোড করি। একটা হলো ডাটা পার্ট আর একটা হলো টেক্সট পার্ট। টেক্সট পার্টে কী থাকে? টেক্সট পার্টে মেইন থাকে। সো ডাটা পার্টে কী থাকবে? ডাটা পার্টে থাকবে আমরা যখন সি অর সি প্লাস প্লাস অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম সলভ করে আমরা উপরে একটা হেডিং দিই যে এন্টার ইনপুট, দিস ইজ ইউর আনসার অর সামথিং লাইক দিস। সো এখনও আমরা সেম কাজ করব, যে আমরা একটা তিনটা স্ট্রিং নিয়ে নেব, যে এন্টার ভ্যালু অফ এ, এন্টার ভ্যালু অফ বি, এন্টার ভ্যালু অফ সি, এবং একটা আনসার ভেরিয়েবল নিয়ে নেব। সো আমি অলরেডি কোডটা করে রাখছি, এখানে জাস্ট পেস্ট করে আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো একটু সময় বাঁচানোর জন্য এই কাজটা করা হয়েছে, যে এখানে আমরা পেস্ট করে দিলাম। সো এখানে কি করতেছি আমরা, এখানে একটা ইনপুট নিয়ে নিছি, এটা হলো ভেরিয়েবল নাম, আর টাইপটা কি আজকে জেড, এবং আমরা এইটার মধ্যে কি রাখতেছি, একটা স্ট্রিং রাখতেছি। এই যে স্ট্রিংটা কি এন্টার ভ্যালু অফ এ। তো এই সেমভাবে আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। দেন আমরা কি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেটা হলো আনসার প্রিন্ট করবে, মানে এখানে আমাদের এই জায়গায় আমাদের কি থাকবে, এখানে আমাদের আনসারটা থাকবে। আর এখানে কি থাকবে, এখানে হলো আমাদের এ এর ভ্যালুটা দেব, আর এখানে আমরা বি এর ভ্যালুটা দেব, এখানে আমরা সি এর ভ্যালুটা দেব। সো এই হলো আমাদের ডাটা পার্ট। তো ডাটা পার্ট শেষ। তো এখন আমরা কি করব, টেক্সট পার্টে যদি আসি, টেক্সট পার্ট আসার পর আমাদেরকে প্রথমে এই যে ভ্যালুটা আছে, এই স্ট্রিংটা, এটা প্রিন্ট করতে হবে। তো কেন প্রিন্ট করবো? কারণ আমাদেরকে প্রথমে বলতে হবে যে এন্টার ইনপুট, এন্টার ভ্যালু অফ এ, সো সামথিং লাইক দিস আমাদেরকে বলা লাগবে। সো এই কারণে আমরা এটা প্রিন্ট করতে হবে। সো এটা কি একটা স্ট্রিং টাইপ। সো স্ট্রিং টাইপ কীভাবে প্রিন্ট করতে হয় আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে অলরেডি দেখিয়েছি। সো এখানে আমরাও একটু শর্টকাটভাবে দেখাবো যে কীভাবে আমরা প্রিন্ট করতে পারি। সো আমরা প্রিন্ট করার জন্য আমি প্রত্যেকটার স্টেটমেন্ট একটা ডকুমেন্টেশন করে দিচ্ছি যে আমরা কী করবো, প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য আমরা এখানে কী করবো, লোড ইমিডিয়েট $B04 অ্যান্ড লোড অ্যাড্রেস $A0 ইনপুট এ। সো এখানে আমরা কী করলাম, যদি এটা সামারি করি, যে লোড ইমিডিয়েট মানে B0তে কী আসবে, আমরা যদি একটু ডকুমেন্টেশনটা দেখি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব, প্রিন্টের জন্য আমাদের B0-র ভ্যালু কি, প্রিন্ট ইন্টিজার, প্রিন্ট ফ্লোট, প্রিন্ট ডাবল, প্রিন্ট স্ট্রিং। তো এই স্ট্রিং প্রিন্ট করার জন্য B0-র ভ্যালু কত হবে, 4। আর যেইটা প্রিন্ট করবো মানে A0-তে কী থাকবে, A0-তে যে ভ্যালুটা প্রিন্ট করবো ওইটার অ্যাড্রেসটা থাকবে। সো এখানে যদি আমরা দেখি যে আমরা B0-তে কী আছে, 4 রাখলাম, আর A0-তে কী রাখতেছি, ইনপুট এ মানে কি এইটার অ্যাড্রেস। তাহলে এইটা কল করলে কি প্রিন্ট করবে, এন্টার ভ্যালু অফ এ। সো এটা প্রিন্ট করবে। সো এই সেমভাবে আমরা কি করব, আমরা BCও প্রিন্ট করব। সো আগে আমরা এটা করার পর আমরা কি করব, এটা করার পর আমরা যেহেতু এ প্রিন্ট করছে তখন আমরা কি করব, এর ভ্যালুটা দেবো। সো এর ভ্যালুটা দিলে এর ভ্যালুটা আবার আমাদেরকে রাখতে হবে। সো এটা যদি আমি একটু দেখি যে এর ভ্যালুটা কীভাবে নিব, যে এর ভ্যালুটা নিব গেটিং ইউজার ইনপুট নিব, যে লোড ইমিডিয়েট $B05 অ্যান্ড সিস্টেম কল দেব। তাহলে এটা কি হচ্ছে, আমরা যদি আবার একটু ডকুমেন্টেশন যাই, যে আমরা একটা যেহেতু ইন্টিজার ভ্যালু নিচ্ছি, সো রিড ইন্টিজারের জন্য B0-র মান ভ্যালু কত, B0 হলো 5। তো আমরা যখন একটা ইন্টিজার নেব তখন ভ্যালুটা কোথায় আসবে, যে আমি যদি একটু ডকুমেন্টেশন দেখি, যে আমরা যখন এই সিস্টেম কল করতেছি তখন যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে ওই ভ্যালুটা আমরা B0-তে চলে আসতেছে। তো আমরা জানি B0 একটা ডাইনামিক রেজিস্টার, কারণ প্রত্যেকবার B0 নিয়ে কাজ করলে B0 ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তখন আমরা কি করব, B0 ভ্যালুটা মুভ করে আমরা অন্য একটা রেজিস্টারে নিয়ে যাব।
সো আমরা সেমভাবে এটা মুভ করে দিচ্ছি যে মুভ দ্য ইন্টিজার ভ্যালু টু দ্য রেজিস্টার T1 ফ্রম দ্য B0। তো T0তে কেন মুভ করতেছি, এখন B0 ডাইনামিক। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আরেকটা জিনিস করবো যে $, T0তে কার ভ্যালুটা রাখবো, T0তে এর ভ্যালু রাখবো $, T1-এ B এর ভ্যালু রাখবো $, T2-তে আমরা C এর ভ্যালুটা রাখবো। সো এইভাবে আমরা সবগুলা করে যাব। সো যেহেতু আমাদের এর স্ট্রিং প্রিন্ট করা হয়েছে, এর ভ্যালু নেওয়া হয়েছে এবং এরটা মুভ করে আমরা T0-তে নিয়ে আসছি এর ভ্যালুটা। সো সেমভাবে আমরা বি আর সি এর জন্য করবো। জাস্ট কোথায় পরিবর্তনটা আসবে এখানে সেম থাকবে। এখানে ইনপুট এর বদলে কী হবে, ইনপুট বি। আর এখানে ইউজার ইনপুটটা সেম থাকবে এবং মুভ করে আমরা কোথায় নেব, যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি যে T1-এ মুভ করে বি এর ভ্যালুটা নেব, তাহলে এখানে কি হবে, এখানে T1 হবে বি এর জন্য, আর সি এর জন্য এখানে হবে T2। আর যদি এইটা বলি, এখানে কি প্রিন্ট করতে হবে, এখানে হবে ইনপুট ইনপুট বি এর জন্য, আর ইনপুট সি এর জন্য সেমভাবে। সো আমরা এই সেমটাই কপি করে নিয়ে নিচ্ছি ফর এ বি অ্যান্ড সি। সো আমরা সেমটাই কপি করে বি আর সি এর জন্য নিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু ABC এর ভ্যালু যেহেতু আমাদের কাছে আছে, সাপোজ এ বি অ্যান্ড সি যেহেতু আছে, সো আমাদের এখন কাজ কি, এখন আমাদের কাজ আনসার নামে একটা ভেরিয়েবল নেওয়া, যেখানে এ প্লাস বি করা দেন মাইনাস সি করা। সো এটা আমরা কীভাবে করব, আমরা প্রথমে আনসারের সাথে কী করব, আনসারের সাথে প্লাস এ করব, দেন আনসারের সাথে ইকুয়াল আনসারের সাথে প্লাস বি করব, দেন আনসারের সাথে ইকুয়াল আনসার মাইনাস সি করব। এইভাবে আমরা আউটপুটটা প্রিন্ট করব। সো আমরা জানি মিপস যেহেতু রেজিস্টার নিয়ে কাজ করতে হয়, সো আনসারের জন্য আমরা একটা রেজিস্টার ডিক্লেয়ার করে নেব। সো যেহেতু আমরা টেম্পোরারি রেজিস্টার ABC আর 0, 1, 2 নিয়ে কাজ করছি, সো সি দিতে পারতাম, বাট আমি ডি নিয়ে এখানে কাজ করব। সো আনসারটা কি, আমাদের আনসার রেজিস্টার কি, আনসার হলো T4 আমাদের কি থাকবে, T4-এ থাকবে আমাদের আনসারটা। সো আমরা এখানে আনসারটা 0 দিয়ে অ্যাসাইন করে নিলাম, কারণ 0-র সাথে আমরা সব কিছু করবো। সো 0 দিয়ে অ্যাসাইন করার পর আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা টি এর সাথে যেহেতু আমরা বলে দিছি যে টি এর সাথে আনসারের সাথে প্রথমে আমরা এ প্লাস করব। তো এ প্লাস করার জন্য আমরা কি করি, অ্যাড কি করবে, অ্যাড এটা হলো স্টোর, মানে আমরা T4 মানে আনসারের সাথে T0 মানে আনসারের সাথে এ প্লাস করব। যদি আমি এখানে একটু কমেন্ট আউট করি যে আনসারের সাথে কি করতেছি, আনসার ইকুয়াল আনসার প্লাস এ। এই যে এটা হলো আমাদের আনসার, যেহেতু আমি এখানে বলে দিয়েছি আনসার হলো 4। সো আনসারের সাথে আমরা কি করতেছি, T0 হলো এ। সো এর ভ্যালুটা অ্যাড করতেছি, করার পর আনসার এখন করার পর দুটোতে অ্যাড হওয়ার পর কি করবে, আবার T0-তে আমরা স্টোর করতেছি। তাহলে এ অ্যাড করার পর আনসারটা আবার প্রিভিয়াস আনসারটা এইটাই থাকতেছে, মানে পরিবর্তন হয়ে এই রেজিস্টারে আমাদের আনসারটা আপডেট হচ্ছে। সো এখন আমরা কি করব, এখন যেহেতু এর ভ্যালু অ্যাড করা শেষ, আমরা সেমভাবে বি এর ভ্যালুটা অ্যাড করে দেব। সো আমরা বি এর ভ্যালুটা অ্যাড করে দিলাম, যে T0-তে T4-এর সাথে কি করবে, T1 অ্যাড হবে, কারণ আমরা জানি কি T1 হলো যে বি এর ভ্যালু। সো অ্যাড হয়ে T4-এই আমাদের আনসারটা স্টোর হবে। তো এখন তো T4-এর কাজ শেষ, এখন আনসারের সাথে কী হবে, সি মাইনাস হবে। সো আমাদেরকে সি মাইনাসের জন্য কী করতে হবে, সাব কমান্ডটা ইউজ করতে হবে। সাব কমান্ডটা ইউজ করে আমরা কী করব, যে C4-এর সাথে C2 মাইনাস করে দেন এই ইকুয়েশনটা কমপ্লিট করে কী করবে, T4-এর আবার ভ্যালুটা আপডেট করে দেবে। সো আমাদের যেহেতু আপডেট করে দিচ্ছে, সো আমাদের ফাইনাল রেজাল্টটা কোথায় থাকতেছে, T4-এ থাকতেছে। সো আমাদের এখন কাজ জাস্ট T4-টা আমাদেরকে প্রিন্ট করে দেওয়া। সো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কীভাবে আপনারা একটা ইনপুট আর আউটপুট প্রিন্ট করতে পারেন। সো আমরা কী করবো, আউটপুটের আগে আমরা একটা, যেহেতু এখানে বলেছি আউটপুটের আগে আমরা একটা আনসার প্রিন্ট করব, আনসার স্ট্রিং। সো সিম্পলিভাবে আমি এই যে
এগুলোর মতন করে ABC এর মতন করে আমি আনসার স্ট্রিংটা প্রিন্ট করে দিচ্ছি। এখানে আনসার স্ট্রিংটার ভেরিয়েবলের নাম কি আউটপুট। আর এখন কি করব, এখন আমরা জাস্ট যে আনসার স্ট্রিংটা নিছি ওই আনসার স্ট্রিংটা আনসারটা প্রিন্ট করব। আনসারটা প্রিন্ট করব কিভাবে, যে আমরা যদি একটু কমান্ডটা আবার দেখি, যে প্রিন্ট ইন্টিজারের জন্য B0 এর ভ্যালু কত 1, আর S0-তে কি থাকবে, S0-তে আমরা যেই ভ্যালুটা প্রিন্ট করব ওই ভ্যালুটার অ্যাড্রেসটা থাকবে। সো আমরা যদি এখানে দেখি যে T0-র মান কত 1 নিছি, মানে একটা ইন্টিজার প্রিন্ট হবে, তাহলে কোনটা প্রিন্ট হবে, A0-তে যে এই ভ্যালুটার অ্যাড্রেসটা আছে। তো T4 এর অ্যাড্রেসটা আমরা A0-তে দিলাম, তো আমাদের এখন কি হবে, এই T4 এর ভ্যালুটা প্রিন্ট হবে, আনসারটা প্রিন্ট হবে। দেন আমরা কি করব, আমরা জানি যে কোনো প্রোগ্রামের শেষে আমরা ওই প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যায়, বের হয়ে যায়। তো আমরা দেন ওই প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। সো আমাদের কোড ডান। আমি যদি একটু কুইক রিভিউ করি, যে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে স্ট্রিং নিয়ে নিলাম 3টা ডাটা পার্টে। দেন আমরা স্ট্রিংগুলো এর জন্য প্রিন্ট করলাম, ভেরিয়েবল এর ইনপুট নিলাম। দেন T0-তে রাখলাম এর ভ্যালু, T1-এ রাখলাম B এর ভ্যালু এবং T2-তে রাখলাম C এর ভ্যালু। তো রাখার পর আমরা কি করলাম, রাখবো আর কি। সো এখানে আমরা যেহেতু B0 ডাইনামিক বা পরিবর্তনশীল, কারণ B0 দিয়ে আমরা সবসময় সিস্টেম কল করি, তো B0 ভ্যালুটা আমরা T0, T1, T3-তে রাখলাম। সো এখানে আমরা B এর স্ট্রিংটা প্রিন্ট করলাম, B এর ইনপুট নিলাম, এখানে মুভ করে দিলাম T1-এ। এখানে C এর স্ট্রিংটা প্রিন্ট করলাম, C ইনপুট নিলাম, এখানে কি করলাম, T2-তে C এর ভ্যালুটা মুভ করে দিলাম। দেন আমরা কি করলাম, একটা আনসার ভেরিয়েবল নিলাম T4, মানে রেজিস্টারটা 0 দিয়ে অ্যাসাইন করলাম, করার পর E অ্যাড করলাম, B অ্যাড করলাম, C মাইনাস করলাম। দেন একটা স্ট্রিংয়ের আমরা যে আনসারটা লিখছি ওই আনসারটা মানে স্ট্রিংটা প্রিন্ট করলাম। দেন আমরা যে অ্যাকচুয়াল আনসারটা ওই আনসারটা প্রিন্ট করলাম। দেন প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেলাম। সো আমাদের কোড ডান। আমরা যদি এখন একটু রান করে দেখি যে রান হয় কিনা, ওপেন। সো আমাদের কোড রান হচ্ছে, যে এখানে চলে আসছে যে এন্টার দ্য ভ্যালু অফ এ এর মান 10 দিলাম, বি এর মান 20 দিলাম, অ্যান্ড কত মাইনাস করব, 5 মাইনাস করব, তাহলে আমাদের আউটপুট কত আসবে, 25। তো আনসার ইজ 25। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।